আমরা বলেছি এই রাষ্ট্রপতিকে অবিলম্বে অপসারণ করে গ্রেফতারের আওতায় আনতে হবে এবং কোন ফ্যাসিস্টের দোসরের বক্তব্য শোনার জন্য 12ই মার্চ আমরা জাতীয় সংসদে যাচ্ছি না। 12ই মার্চ নতুন জাতীয় সংসদের অধিবেশন, সেই অধিবেশনে শুনছি আমরা ফ্যাসিস্টের দোসর, ফ্যাসিস্টের লেজুর রেখে যাওয়া রাষ্ট্রপতি বক্তব্য দিবে, ভাষণ দিবে। আপনাদের সামনে স্পষ্টভাবে বলে যাচ্ছি, কোন ফ্যাসিস্টের দোসরের বক্তব্য শোনার জন্য 12ই মার্চ আমরা জাতীয় সংসদে যাচ্ছি না। আমরা জাতীয় সংসদে যাচ্ছি। বাংলাদেশের মানুষ এই ইলেকশনে গণভোটে হ্যাঁ এর পক্ষে ভোট দিয়েছে, সেই হ্যাঁ এর পক্ষে সংস্কারের পক্ষকে বাস্তবায়ন করার জন্য, সেই সংস্কার বাস্তবায়নের জন্য আমরা 12ই মার্চ আমরা জাতীয় সংসদে যাচ্ছি। জাতীয় সংসদে আমরা যাচ্ছি। কবে উচ্চকক্ষ হবে, কবে সংবিধান সংস্কার পরিষদ হবে, সেই হিসাব নেওয়ার জন্য, কবে সরকার দল শপথ গ্রহণ করবে সেটা শোনার জন্য, কোন ফ্যাসিবাদের দোসরদের বক্তব্য শোনার জন্য আমরা 12ই মার্চ সংসদে যাচ্ছি না। আপনারাও নজর রাখবেন। আমরা বলেছি এই রাষ্ট্রপতিকে অবিলম্বে অপসারণ করে গ্রেফতারের আওতায় আনতে হবে এবং সংবিধান সংস্কার পরিষদ করে সংস্কার বাস্তবায়ন করতে হবে, হ্যাঁ বাস্তবায়ন করতে হবে। আপনারা সবাই হ্যাঁ এর পক্ষে ভোট দিয়েছেন না? আমরা সবাই দল মত নির্বিশেষে হ্যাঁ এর পক্ষে ভোট দিয়েছি। ফলে সংস্কারের পক্ষে, বিচারের পক্ষে আমাদের সেই লড়াই চলমান থাকবে। আপনাদেরকেও সচেতন থাকার, 12ই মার্চ সংসদের দিকে তাকিয়ে থাকার আহ্বান জানাচ্ছি।